তীব্র দুর্ভিক্ষে জর্জরিত গাজাবাসীর মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার শেষ মানবিক চেষ্টাটুকুও বন্ধ করে দিল দখলদার ইসরায়েল। গাজার অনাহারী মানুষের জন্য ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সব নৌযান জব্দ করেছে নেতানিয়াহুর নৌবাহিনী। এই চরম অমানবিক পদক্ষেপের মাধ্যমে ইসরায়েল দেখিয়ে দিল তাদের কাছে মানবতা নিছক উপহাস। এমন পরিস্থিতিতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিতে গাজায় যাচ্ছে আরও 11টি জাহাজ। এদিকে ফ্লোটিলার সর্বশেষ জাহাজটি আটক হওয়ার আগে একটি বার্তা দিয়েছেন খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী ডক্টর শহীদুল আলম। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সর্বশেষ নৌযানটিও আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। 3 অক্টোবর সকালের দিকে মেরিনেত্তিকে আটকেছে তারা। এই সময় নৌযান সহ মোট 6 জনকে ইসরায়েলের বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় আবারও ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে ফিলিস্তিন ভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। ফিলিস্তিন ভিত্তিক সংস্থাটি জানায়, ইটালি ও ফ্রান্সের পতাকাবাহী দুটি নৌযান গত 25 সেপ্টেম্বর ইটালির ওতরান্তো বন্দর থেকে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে। পরে 30 সেপ্টেম্বর রওনা দিয়েছে আরও 9টি নৌযান। নতুন এই বহরে রয়েছে 11টি নৌযানে প্রায় 100 জন স্বেচ্ছাসেবী ও ক্রু। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সর্বশেষ নৌযানটি আটক হওয়ার আগে এক ভিডিও বার্তা দিয়েছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী ডক্টর শহীদুল আলম। ওই ভিডিও বার্তায় তিনি জানান, গাজামুখী নৌবহর থেকে আলাদা হয়ে নিজেদের মিশন চালিয়ে যাচ্ছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আরেকটি জাহাজ কনসায়েন্স। কারণ মূল বহর বাধাগ্রস্ত হলেও তারা যেন এগিয়ে যেতে পারে। তিনি নিশ্চিত করেন, ইসরায়েল এরই মধ্যে সুমুদ ফ্লোটিলার সব জাহাজ আটক করেছে। ফিলিস্তিনি টাইমে এসেছি। এর সাথে আমরা যেটা জানতে পেরেছি যে ইসরায়েলের আগে সমুদ ফ্লোটিলার অন্যান্য যারা ছিল ওটা আলাদাভাবে গিয়েছিল, আমরা ভিন্নভাবে গিয়েছিলাম। তাদের সবগুলি জাহাজকে আটক করেছে। খ্যাতিমান এই আলোকচিত্রী আরও জানান, তাদের জাহাজটি নৌবহরের মধ্যে সবচেয়ে বড় এবং এর আগে আরও 8টি ছোট নৌকা যাত্রা করেছিল। তারা সহ এই মুহূর্তে 9টি যানবাহন মুক্ত রয়েছে। 3 অক্টোবর তারা ফিলিস্তিনি টাইম জোনে প্রবেশ করেছে, কিন্তু তারা একেবারে প্রতিজ্ঞাবদ্ধ, গাজা পর্যন্ত তারা যাবে এবং কোনো বাধাই গ্রহণ করবে না। ইসরায়েল যত মানুষ খুন করেছে এবং যত সাংবাদিক এবং যত ডাক্তার খুন করেছে সেটার প্রতিবাদ আমরা জানাবো। গত রাতে মেডসেস অফ ফ্রন্টিয়ারের 14 জন ডাক্তারকে খুন করা হয়েছে। আমরা দেখব ফ্রান্স সেটার ক্ষেত্রে কি করে। এই পর্যন্ত তারা তেমন কিছু করেনি, মিষ্টি কথা বলা ছাড়া। এখন কথার সময় পেরিয়ে গেছে, এখন লড়াইয়ের সময়, এখন কাজ করার সময়। আমরা সেটাই করছি। শহীদুল আলম স্পষ্ট করে উল্লেখ করেন, তাদের মিশনের মূল উদ্দেশ্য ত্রাণ সরবরাহ নয়, বরং ইসরায়েলের আরোপিত অবৈধ অবরোধ ভেঙে দেওয়া। ভিডিওর ক্যাপশনে তিনি জানান, তাদের জাহাজে রয়েছেন মোট 96 জন। এদের মধ্যে 82 জন গণমাধ্যম কর্মী ও চিকিৎসক। ভিডিওর ক্যাপশনে ঘোষণা দিয়ে তিনি লিখেন, আমরা জয়ী হব, ফিলিস্তিন মুক্ত হবে। শেখ ফরিদ, এটিএন নিউজ।